উদ্দেশ্যে মসজিদে আগেভাগে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে সকলে বলছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। জবান খুলে বলুন প্রশংসা করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের মুরব্বি যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দিন, সকলে বলে আমিন। যারা জীবিত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, আমরা জানি আজ হচ্ছে জিলহজ মাসের 2য় তারিখ। এই মাসের 10 তারিখে যেই দিনটি আগমন করবে ওই দিনটি হচ্ছে ঈদ উল আযহার দিন বা কোরবানির দিন। ওই দিনটি আমাদের মাঝে আগমন করবে, তার সময় বেশি দিন নয়, আর মাত্র কয়েকটা দিন পরেই সেই দিনটি আগমন করবে। কোরবানি এটা হচ্ছে আরবি কুরবান শব্দ থেকে উদ্গত, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। পরিভাষায় বলা হয় কোরবানি হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বস্তু মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে তার নামে জবেহ করাকে কোরবানি বলা হয়। এই কোরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর সমস্ত নবী রাসূলদের উপর এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অন্যান্য পয়গম্বরদের কুরবানি এবং তাদের উম্মতের কুরবানি আর আমাদের কুরবানি এটা এক নয়, এর ভিতরে কিছু ভিন্নতা রয়েছে, কিন্তু কুরবানির আমল সমস্ত পয়গম্বরদের উপরে ছিল। এই কুরবানি শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টি সন্তান কাবিল এবং হাবিলকে কেন্দ্র করে। হাবিল এবং কাবিল এই 2 জনের মাধ্যমে যে কোরবানির প্রথা চালু হয়েছে, এটাই হচ্ছে মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে যখন প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর জমিনে যেই সন্তান প্রজনন ও বংশ বিস্তার শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গর্ভে যে সন্তান দান করেছেন, ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় 40টি সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। 20 বার গর্ভধারণ করেছে, 20 বারে 40টি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। কিন্তু তার জীবদ্দশায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশধরদের সংখ্যা ছিল 40,000। সুবহানাল্লাহ বলেন।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম গর্ভে যেই তার ঔরসে যেই সন্তান আগমন করেছে, সেই দুইজন সন্তানের একজনের নাম হচ্ছে পুরুষ, তার নাম হচ্ছে কাবিল, এবং তার সহোদর বোন হচ্ছে, তার নাম হচ্ছে আকলিমা। দ্বিতীয় গর্ভে যেই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওই সন্তানের ভিতরে যিনি পুরুষ তার নাম হচ্ছে হাবিল, এবং যিনি কন্যা সন্তান মহিলা তার নাম হচ্ছে আল বাউদা। যখন এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সন্তান প্রেরণ করতে শুরু করলেন, এই সন্তানের বয়স যখন বিবাহের উপযুক্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, যখন আপনার সন্তানের বয়স বিবাহের উপযোগী হয়, তখন আপনি তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহের ব্যবস্থা এটা কিভাবে করবেন? বিবাহের ব্যবস্থাটা হচ্ছে, প্রথম গর্ভে যেই দুইজন সন্তান আগমন করেছে তারা হচ্ছে সহোদর ভাই বোন, এবং দ্বিতীয় গর্ভে যারা আগমন করেছে তারা হচ্ছে সহোদর ভাই বোন। তাহলে প্রথম গর্ভে যেই সন্তান, ছেলে সন্তান, তিনি বিবাহ করবে দ্বিতীয় গর্ভের যে কন্যা সন্তান তাকে, আবার দ্বিতীয় গর্ভে যেই পুত্র সন্তান, ছেলে সন্তান, তিনি বিবাহ করবে প্রথম গর্ভের কন্যা সন্তানকে। এভাবে বিবাহ করবে। সহোদর ভাই বোন বিবাহ করে এটা হারাম, এটা করা যাবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেখলেন তার সন্তানরা বিবাহের উপযুক্ত হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাকলেন যে তোমাদের উপর বিবাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তোমাদের বিবাহ করতে হবে। বিবাহের নিয়মটা তিনি জানিয়ে দিলেন। তোমরা যে বিবাহ করবে, এই বিবাহের ধরনটা হচ্ছে, কাবিলকে বললেন তুমি তোমার সহোদর বোনকে বিবাহ করতে পারবে না, তুমি বিবাহ করবে হাবিলের বোনকে। হাবিলকে বললেন তুমি বিবাহ করবে কাবিলের বোনকে। সুবহানাল্লাহ বলেন। যখন তারা বিবাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যেই মানুষগুলোকে প্রেরণ করেন, ওই মানুষের সবার সৌন্দর্য এক নয়, পার্থক্য আছে কিনা বলেন? কেউ দেখতে অনেক সুন্দর, আবার কেউ দেখতে একটু কালো। এই ধরনের পার্থক্য ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দুই গর্ভে যে সন্তান আগমন করেছে তাদের ভিতরেও এই অবস্থা ছিল। সুবহানাল্লাহ বলেন। হাবিলের যেই বোন, এই বোনটা দেখতে একটু কালো ছিল, আর কাবিলের যেই বোন, এই বোনটা অত্যন্ত সুন্দর একজন নারী ছিল। তাহলে হাবিল তিনি বিবাহ করবে কাবিলের বোনকে। ওই কাবিলের বোন তিনি হচ্ছে সুন্দর একজন নারী, আর কাবিল যাকে বিবাহ করবে তিনি হচ্ছেন কালো। যখন এই অবস্থা শুরু হয়ে গেল, তখন কাবিল তিনি ভেটো দিল যে না, আমি হাবিলের বোনকে বিবাহ করব না, আমি আমার বোনকে বিবাহ করব। নাউজুবিল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি সন্তানকে ডেকে বললেন, শোনো, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে শরীয়ত নাযিল করে দিয়েছেন তেমনি ভাবেই হবে, এর বিকল্প আর কিছু হওয়ার সুযোগ নাই। তোমাদের জন্য একটি পরীক্ষা হতে পারে, ওই পরীক্ষাটা হচ্ছে এমন একটি পরীক্ষা, ওই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবেন তিনি হাবিলের বোনকে বিবাহ করবে, আর যাকে কবুল করবে না তিনি হচ্ছে কাবিলের বোনকে বিবাহ করবে। তার মানে হচ্ছে ওই যে সুন্দরী নারী হাবিলের বোন, যার কোরবানি কবুল হবে, মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে দিলেন যে যদি তোমার কোরবানি কবুল হয় তাহলে তুমি হাবিলের বোনকে বিবাহ করবে, আর যদি কোরবানি কবুল যদি না হয় তাহলে কাবিল তুমি হাবিলের বোনকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন।
এখন কোরবানি করবে কিভাবে? কোরবানি করার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কোরবানি পেশ করবে। কে কোন বস্তু দিয়ে কোরবানি করবে এটা তোমাদের সিদ্ধান্ত। এখন সিদ্ধান্তটা কিভাবে গ্রহণ করবে? কাবিল তার পেশা ছিল হচ্ছে তিনি কৃষক ছিলেন। তো যারা কৃষক সাধারণত তাদের অনেক কৃষি ফসল থাকে, বিভিন্ন ধরনের এই ধরনের বস্তুগুলো তাদের থাকে। আর হাবিল হচ্ছে তিনি ভেড়া দুম্বা এগুলো তিনি চড়াতেন। এখন দুই ভাই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমার যেহেতু ভেড়া বকরি আছে, আমি একটি দুম্বা আমি কোরবানি করব। আর বড় ভাই কাবিল তিনি চিন্তা করলেন যে আমার যেহেতু এগুলো নাই, আমার অনেক ফসল রয়েছে, আমি সেই ফসলের একটি অংশ আমি কোরবানি করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ بَنِي آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। যখন দুই ভাই কোরবানি পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইয়ের ভিতরে একজনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তারা একটি মাঠের ভিতরে খোলা জায়গায় এই কোরবানির বস্তু তারা সেখানে রেখে আসলো। যখন এই কোরবানির বস্তু রেখে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ালো। রব্বুল আলামিন, আমরা দুই ভাই মিলে কোরবানি পেশ করেছি। যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটি আগুনের পিণ্ড, আগুনের একটি টুকরা তিনি নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ বলেন। এই আগুনের টুকরাটি এসে যেই বস্তুর উপরে পড়ে, ওই বস্তুটি পুরে ছাই হয়ে যাবে, ওটাই হচ্ছে কবুল। সুবহানাল্লাহ বলেন। তো আগুনের সে অংশটাই এসে হাবিল যেই কোরবানি দিল, অর্থাৎ ওই যে দুম্বা যেটা পেশ করেছে, ওই দুম্বার উপরে পড়ে, সেই দুম্বাটাই সাথে সাথে পুরে ছাই হয়ে যায়। তাহলে বোঝা গেল যে হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সাথে সাথে সে আগুনের টুকরোটি আবার আকাশের দিকে উঠে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি সন্তানকে ডেকে বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করেছেন। তার মানে হচ্ছে হাবিল এবার কাবিলের বোনকে বিবাহ করবে, আর কাবিল তুমি হাবিলের বোনকে বিবাহ করবে। যখন এই সিদ্ধান্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দিলেন, দেওয়ার পরে কে কার কথা শুনে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল তিনি এবার সিদ্ধান্ত গ্রহণ করলো যে না, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এবং আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফয়সালা আমি কোনটাই মানব না, আমি আমার বোনকেই বিবাহ করব। নাউজুবিল্লাহ বলেন। তিনি এবার রাগে ধৈর্য ধারণ না করতে পেরে তার ভাইকে ডাকলেন, হাবিলকে ডাকলেন, হাবিল শোনো, যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত আমি মানি না। আমি সিদ্ধান্ত মানে ওইটা, আমি আমার বোনকে বিবাহ করব। তিনি বললেন, ক্বালা লা আক্তুলান্নাক, হাবিল শোনো, আমি তোমাকে হত্যা করব। যদি আমি তোমাকে হত্যা করি, এই যে ঝামেলাটা এটা দূর হয়ে যাবে, তাহলে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না, কোনো কিছুই থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইয়ের কথোপকথন এটা কোট করে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাবিল তিনি এবার জবাব দেয়, ভাই শোনো, তুমি যদি আমাকে হত্যা করো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি যদি আমাকে হত্যা করো এটা তোমার ইচ্ছা, কিন্তু আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি তোমাকে হত্যা করব না। তার কারণ হচ্ছে এই যে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো মানুষের এখানে কোনো ম্যানেজের কোনো বিষয় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তাই কবুল করেন। আর সব সময় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের দোয়া, তাদের কর্মকাণ্ডগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমি কুরবানি দিয়েছি, এটা মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে আমি কুরবানি করেছি। আমারটা কবুল হয়েছে, তোমারটা হয় নাই, এটা আমার কি করণীয়, আমি কি করব? এ কারণে ভাইয়েরা আমার, আপনি যখন কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করতে চান, আপনার ভিতরে একটি গুণ থাকতে হবে। সেই গুণটা হচ্ছে আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে, আপনার মুত্তাকি হতে হবে, আপনার মুমিন হতে হবে, আপনার ভিতরে পরিপূর্ণ ইসলাম থাকতে হবে। এই গুণগুলো যদি আপনার ভিতরে থাকে, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের ভিতরে এই গুণগুলো নাই। আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা মুত্তাকি, আমরা দাবি করি আমরা মুমিন, কিন্তু আসলে মুমিন হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, মুত্তাকি হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এর কোনোটাই আমাদের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আপনি যখন মুত্তাকি বান্দা হবেন, আপনি যখন পরহেজগার বান্দা হবেন, এই পরহেজগার বান্দা হওয়ার জন্য আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যতগুলো ধাপ রয়েছে সব জায়গায় ইসলাম যেটা বলেছে সেটা আপনার অনুসরণ করতে হবে। ইসলাম যেভাবে বলেছে আমি ইসলামের অনুসরণ করব, কিন্তু আমরা কি করি? ইসলামটাকে আমার মতন আমি তৈরি করি। নাউজুবিল্লাহ বলেন। আমার যেভাবে সুবিধা হয় ইসলামটাকে আমি সেইভাবে উপস্থাপন করি, সেইভাবে তৈরি করি। নাউজুবিল্লাহ। বরং আমি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জীবন বিধান দিয়েছেন আমরা সেইভাবে হব, সেইভাবে তৈরি হব। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, ওই ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে পন্থা দিয়েছেন এভাবে ব্যবসা করবে, এটা হচ্ছে হালাল। আপনি চাকরি করেন, চাকরির ভিতরে অসৎভাবে কোনো কাজ করা যাবে না, তাহলে ওই চাকরির পয়সাটা, টাকাটা হারাম হয়ে যায়। প্রতিটা জায়গায় আপনি ইসলাম যেভাবে আপনাকে বলেছে সেইভাবেই যদি আপনি নিজের সমস্ত কর্মকাণ্ডগুলো আপনি ঘটান, কাজগুলো করেন, তাহলেই হচ্ছেন আপনি মুমিন, আপনি মুত্তাকি। আর এই মুত্তাকি বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। হাবিল বলল, ভাই আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি কবুল করেছে, তোমারটা কবুল করে না, এটা আমার কি দোষ? তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তার কাছে প্রার্থনা করো, তার কাছে তুমি বলো, এখানে তো আমার কোনো দোষ নাই। এরপরে বললেন, لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك। শোনো আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে যদি প্রসারিত করো, আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলাম, আমি আমার হাত তোমার দিকে অগ্রসর করব না। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে মারো, ঠিক আছে, আমি মার খাবো। যদি হত্যা করো, ঠিক আছে, আমি নিহত হয়ে যাব, কিন্তু আমি তোমার প্রতিশোধ নেব না। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের চেয়ে হাবিলের শক্তি অনেক অনেক গুণ বেশি দিয়েছিলেন। এরপরেও তিনি মারতে এসেছেন, কিন্তু তার বিপক্ষে তাকে আবার মারবে সেটা তিনি করেন নাই, তিনি মার খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার কারণটা হচ্ছে তিনি বলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। অতএব যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তিনি তো অন্য কাউকে মারতে পারে না, তিনি মার খাবেন, ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন তিনিই দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার উম্মত,
তোমরা সব সময় নিহত ব্যক্তি হও, হত্যাকারী হইও না। তার কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি মানুষদেরকে হত্যা করবে তার আমলনামা নিহত ব্যক্তির আমলনামার সাথে যোগ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। আর যেই ব্যক্তি মানুষদেরকে হত্যা করবে না, নিহত ব্যক্তির অন্তর্ভুক্ত হবে, তার যেই গুনাহগুলো রয়েছে ওই গুনাহগুলো যেই ব্যক্তি হত্যা করেছে তার গুনার সাথে এক করে যোগ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াকতুল নাফসান বিগাইরি নাফসিন ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জমিনে দুই ধরনের অপরাধ যদি কোনো মানুষ করে, এই দুই ধরনের অপরাধ করার কারণে ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ, তাকে মারা জায়েজ, এর বাইরে অন্য কোনো উপায় মারা যাবে না। এক নাম্বার কারণ হচ্ছে যদি কোনো মানুষ অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে, বিচারের মাধ্যমে আদালতের মাধ্যমে তাকে হত্যা করা জায়েজ। আর পৃথিবীর জমিনে দুই নাম্বার কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি ফাসাদ সৃষ্টি করে, যদি নৈরাজ্য সৃষ্টি করে, সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করে, যেটা মানুষের জন্য অত্যন্ত অশান্তিজনক বিষয়, আদালত সেটাও রায় দেবে তাকে হত্যা করা যাবে কিনা। এই দুটি কারণে হত্যা করা জায়েজ। এর বাইরে যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা করলো না, গোটা জগতের সমস্ত মানুষদেরকে তিনি হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। তো ভাইরা আমার, বলতেছিলাম হাবিল তিনি জবাব দেয়, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। কাবিল, শোনো আমার বড় ভাই, তুমি যদি আমাকে হত্যা করো, আমি চাই ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, কাল কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হব, আর তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে, আমার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করে দেবেন, এটা আমি চাই। আর তোমার আমলনামাগুলো আমার আমলনামার সাথে এক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কথা তিনি বলেছেন। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিল তিনি এবার তার সেই রাগ সংযত করতে না পেরে তিনি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছেন তার ভাই হাবিলকে তিনি হত্যা করবেন। এক পর্যায়ে তিনি যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিভাবে হত্যা করবে তিনি তো জানে না, তিনি ঘোষণা করেছে হত্যা করবে। তার কারণ হচ্ছে কাবিল যখন হাবিলকে হত্যা করে, তার পূর্বে তো পৃথিবীতে কোনো হত্যা হয় নাই, তাহলে কিভাবে বুঝবে যে হত্যাটা এইভাবে করে? তার ভিতরে যখন এই চিন্তাটা ঘুরপাক খায়, এমন সময় শয়তান চলে আসলো। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শয়তান যখন এসে কাবিলকে তিনি প্রশিক্ষণ দিলেন যে মানুষকে কিভাবে হত্যা করা হয়, তিনি মানুষ রূপে একটি পাখি তিনি শিকার করলেন। শয়তান পাখিটি শিকার করে একটি পাথরের উপরে ওই পাখির মাথাটি রেখে আরেক পাথর দিয়ে তিনি আঘাত করে ওই পাখিটাকে তিনি মারলেন। এবার কাবিল তিনি ওখান থেকে শিক্ষা গ্রহণ করেছে যে এইভাবেই তো মানুষ মারে বা অন্য কোনো প্রাণীকে মারে। তিনি যখন ওইখান থেকে শিক্ষা গ্রহণ করলেন,
এবার তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছে তাহলে মারার প্রক্রিয়া হচ্ছে এভাবে, পাথর নিক্ষেপ করে বা পাথরের আঘাতের মাধ্যমে মানুষকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ঠিক এক পর্যায়ে কাবিল তিনি তার সিদ্ধান্ত বাস্তবায়ন করলো, কাবিলকে তিনি হত্যা করলেন। দুনিয়ার জমিন থেকে শহীদের মর্যাদা নিয়ে হাবিল তিনি বিদায় গ্রহণ করলেন। আর কাবিল তিনি এবার পৃথিবীর জমিনে সর্বপ্রথম খুনি তিনি হলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ নিহত হবে, এই হত্যা করার কারণে যত গুনাহ হবে তার একটি পার্সেন্টেজ আল্লাহ রাব্বুল আলামিন এই কাবিলের আমলনামায় দান করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তো ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যা করা এটা এত বড় জঘন্য একটি অপরাধ, হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এখন আমরা যদি দেখি বর্তমান যে অবস্থা চলছে, এমন একটি অবস্থা প্রতিদিন পেপার পত্রিকা দেখলে দেখা যায় খালি মানুষ মারা হচ্ছে, খালি হত্যা হচ্ছে। এটা কোন একটি জমানা শুরু হয়ে গেল? তাদের মাথায় কি এটা নাই যে আমি যখন কোনো মানুষকে হত্যা করব আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করে দেয়? তাহলে আপনি একজন মানুষকে হত্যা করার কারণে এই দুনিয়ার জমিনটা কয়দিনের, 60 বছর, 70 বছর, 80, 100 বছরের যদি হয়, আর সেই আখিরাতের জীবন তো একদিনের জন্য নয়, কতদিন অনন্তকাল সেখানে বসবাস করতে হবে, থাকতে হবে। আপনি সেই স্থানটা আপনার জন্য হারাম করে দিলেন। নাউজুবিল্লাহ বলুন। তো ভাইরা আমার, কাবিল যখন তার ভাইকে হত্যা করে বাবার কাছে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন, কাজ শেষ। আপনার সন্তান কাবিল তিনি তার ভাইকে হাবিলকে হত্যা করেছে। যখন কাবিল হত্যা করে বাবার সামনে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা অন্ধকার করে দিলেন, কালো করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে ডেকে বললেন, বাবা তুমি কি কাজ করেছো? তিনি বলেন, আমি তো কোনো কিছুই করি নাই, হাবিল কোথায়? তখন তিনি বললেন, হাবিল কোথায় তাও তো আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন। এখানেও মিথ্যা কথা বলেছে। হাদিসের ভিতরে এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনার পরে তিনি 100 বছর জীবিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই 100 বছরে এই কাবিল কোনোদিন তার সামনে আসে নাই। আর কাবিল যতদিন জীবিত ছিল তার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন কালো করে দিয়েছেন, এতটা কালো যা কালোর আর কোনো সীমা নাই। সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান এখানে শেষ করে নাই। কাবিল যখন তার ভাইকে হত্যা করে, হত্যা করার পরে শয়তান তার সামনে চলে আসলো। দেখো, হাবিল তিনি একজন আগুনের পূজা করত, অগ্নি পূজারক ছিল। আগুনের পূজা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মান, সম্মান, ইজ্জত এতটা বাড়িয়ে দিয়েছেন, তিনি যেটা করেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাহলে কাবিল তুমি এই কাজটা শুরু করে দাও, তুমি এখন আগুনের পূজা করো, মূর্তি পূজা করো। যখন এই পূজা শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে তোমার মান, সম্মান, ইজ্জত হাবিলের চেয়েও বেশি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তিনি চিন্তা করলেন, কথা যদি ঠিক হয় তাহলে আমি শুরু করে দেই। পৃথিবীর জমিনে আগুনের পূজা, অগ্নি পূজারক হিসাবে সেই কাবিল তিনি সর্বপ্রথম শুরু করেছেন। নাউজুবিল্লাহ বলেন। তো ভাইরা আমার, এবার ওই লাশ, হাবিলের লাশ কি করবে? কাবিল তিনি তার কাঁধে করে, তিনি তো জানে না কিভাবে দাফন করবে, কিভাবে তাকে কবরস্থ করবে, এটা তো তিনি জানে না। কি করবে? তিনি তার কফিনকে নিয়ে, লাশকে নিয়ে 1000 বছর তিনি ঘোরাফেরা করেছে।
সুবহানাল্লাহ বলেন। কত বছর? 1000 বছর তিনি ঘোরাফেরা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল করলেন, ফাবা'আসাল্লাহু গুরাবান ইয়াব'আসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরি সাওয়াতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি 1000 বছর পরে তিনি হাবিলের অন্তরে এমন একটি বিষয় তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক তিনি দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারক তারা দুটি মত দিয়েছেন। একটি মত হচ্ছে একটি কাক এসে তিনি কাবিল যেখানে অবস্থান করেন, ঘোরাফেরা করেন, তার সামনে মাটি খুঁড়তে লাগলেন, আর কোন একটি বস্তু সেখানে রেখে আবার তিনি মাটি দিয়ে চাপা দিলেন। এটা ওই কাবিল তিনি ওখান থেকে শিক্ষা গ্রহণ করেছে, যেভাবেই তো মাটির ভিতরে কোনো কিছু রেখে আবার এভাবে দাপন করতে হয়, চাপা দিতে হয়। এই একটি বর্ণনা। দ্বিতীয় আরেকটি বর্ণনা এসেছে, দুটি কাক আগমন করেছে। একটি কাক এসে ওই আরেকটি কাককে মারার পরে তিনি কবরস্থ কাক ঠোঁট দিয়ে তিনি মাটি খনন করে ওই কাককে ভিতরে রেখে আবার তিনি মাটি উপর দিয়ে রেখে দিলেন। মানে এভাবেই কবরস্থ করা হয়, তিনি তাকে শিক্ষা দিলেন। তিনি এরপরে ওখান থেকে শিক্ষা গ্রহণ করলেন যে কোনো মানুষ যদি হত্যা করা হয় তাহলে এই মাটির ভিতরেই তো তাকে রাখা যায়, তাহলে মাটির ভিতরেই তাকে রেখে দেয়। তিনি তাকে কবরস্থ করলো, মাটি খনন করে তার ভিতরে তিনি রেখে দিল। আর ওই কাবিল তিনি এতটা লজ্জিত হলো যে আমি এত বড় একজন মানুষ, অহংকার কাকে বলে, যাই একজন মানুষকে মারার পরে তাকে কবরস্থ কিভাবে করতে হয়, দাফন কিভাবে করতে হয়, এটা আমি জানি না। এই শিক্ষাটা আমি কাকের কাছ থেকে শিখলাম, এ কারণে তিনি লজ্জিত হয়েছে। যদি তিনি এ কারণে লজ্জিত না হয়ে তিনি যদি এখানে লজ্জিত হতেন, আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় বেয়াদব, কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন। তিনি তওবা না করে তিনি আরো লজ্জিত হলেন যে আমি একটি জিনিস শিক্ষা গ্রহণ করেছি কাকের কাছ থেকে, তাহলে আমি কি কাকের চেয়ে অদম? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। ওই কাবিল তিনি কাকের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করে তিনি এবার লজ্জিত হলেন। যে কথা বলেছে, এই লজ্জিত কাকের প্রতি না হয়ে তিনি যদি অনুতপ্ত করতেন, আমি এটা ভুল করেছি, অন্যায় করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতেন। আমরা যদি কোনো গুনার কাজ করি সাথে সাথে আমরা কার কাছে তওবা করব? বলেন কার কাছে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করি, সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। তো ভাইরা আমার, আমরা যেই কোরবানি করি এই কোরবানি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন 40 দিন আগুনের ভিতরে ছিল, কতদিন? 40 দিন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিস্তি পানির উপরে ভাসমান কতদিন ছিল? 40 দিন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে, অগ্নিকুণ্ডের ভিতরে ছিল 40 দিন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে কতদিন ছিল? 40 দিন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কতদিন ছিলেন? 40 দিন। যদি কোনো ব্যক্তি উমরা করতে যায়, হজ করতে যায়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে নববী, এই মসজিদে যদি 40 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 40 এর বরকত আছে না নাই? তো ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আগুনের ভিতর থেকে রওনা হলেন, বের হলেন,
বের হওয়ার পর মানুষরা এই আশ্চর্যজনক বিষয় দেখে তার প্রতি ঈমান আনবে, তা তো ঈমান না আনে তাকে প্রশ্ন করতে লাগলেন, কি ব্যাপার, আপনি কিভাবে বের হলেন, আপনি এবার কোথায় যান? তখন তিনি জবাব দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমি রওনা হলাম। সুবহানাল্লাহ বলেন। তিনি আমাকে পথ দেখাবেন, আমি কোনো মানুষের সাহায্য চাই না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভিতরে ওহী নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনি বাবেল শহর থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। তিনি যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন, রওনা হওয়ার পথে যেই দেশটি বাজে সেই দেশটি হচ্ছে মিশর। তিনি যখন মিশরে পৌঁছলেন, মিশরে পৌঁছার কারণে ওই সময় যেই রাজা ছিল সেই রাজার নাম হচ্ছে সাদেফ ইবনে সাদেফ। কি নাম? সাদেফ ইবনে সাদেফ, তার মূল নাম হচ্ছে এটা, কিন্তু তার কুনিয়াত হচ্ছে ফিরাউন। তার কুনিয়াত কি? ফিরাউন। অর্থাৎ মিশরের রাজা যিনি হতেন তার উপাধি, তার কুনিয়াত ছিল হচ্ছে ফিরাউন, কিন্তু তার আসল নাম হচ্ছে সাদেফ ইবনে সাদেফ। তিনি যখন শুনলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশরের ভিতরে প্রবেশ করেছেন তার বাহিনী দিয়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবং তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রাজপ্রাসাদে নিলেন। রাজপ্রাসাদে নেওয়ার পরে শয়তান তার মাথায় এসে এমন ভাবে ভর করেছে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার এবার অন্তরের ভিতরে চিন্তা চলে আসলো। নাউজুবিল্লাহ বলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্য একটি কামরায় নিয়ে যাওয়া হলো, আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্য জায়গায় রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে পেরেশানি দেখে তার স্ত্রী কোথায় যাচ্ছে, কোন অবস্থায় যাচ্ছে তিনি তো জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে এমন একটি পাওয়ার তৈরি করে দিলেন, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেখানে যায়, তাকে যেখানে নেওয়া হচ্ছে, যে রুমে নেওয়া হচ্ছে, সব কিছুই তিনি দেখতে পান। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে মনে করেন সিসি ক্যামেরা, এখানে মনিটর আছে, সিসি ক্যামেরার বিভিন্ন জায়গা আছে, এখানে বসে সবকিছু দেখা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে একটি অবস্থা তৈরি করে দিলেন যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে নিয়ে যাওয়া হয় তিনি এখানে বসে সবকিছু দেখতে পান। তাহলে তার মনের ভিতরে পেরেশানি আছে না কমে গেছে, শেষ হয়েছে? তো ভাইরা আমার, যখন তাকে একটি কামরার ভিতরে নেওয়া হলো, ওই কামরার ভিতরে এমন ভাবে ভূমিকম্প শুরু হয়ে গেল, ওই সাদেফ ইবনে সাদেফ ফিরাউন তিনি ভয় পেয়ে আরেকটি কামরায় নিয়ে গেলেন। এভাবে করে তিনটি কামরায় তাকে নেওয়া হলো। আরেকটি বর্ণনায় এসেছে, যখন এই কামরার ভিতরে নিয়ে যাওয়া হলো, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৌন্দর্যের দিকে এতটা আকৃষ্ট হয়েছে ওই ফিরাউন, তার দিকে যখন অগ্রসর হলেন, তার দিকে যখন হাত বাড়ালেন, সাথে সাথে তার হাত অবশ হয়ে যায়। যখন হাত গুটিয়ে নিলেন তার হাত ভালো হয়ে যায়। দেখলেন যে প্রথমবার, এবার দ্বিতীয়বার যেহেতু তার হাত ভালো হয়েছে, আবার অগ্রসর করলেন, আবার তার হাত অবশ হয়ে যায়, সামনের দিকে অগ্রসর করতে পারে না। যখন হাত গুটিয়ে আনে তখন তার হাত পূর্বের মতন ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথমবার চান্স দিলেন, দ্বিতীয়বার চান্স দিলেন, তৃতীয়বার আবার যখন তার হাত সামনের দিকে অগ্রসর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে পুরোপুরি অবশ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন অবশ হয়ে গেল, হাতের কার্যক্ষমতা দূর হয়ে গেল, এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি তো বিপদে পড়ে গিয়েছি, আমার হাত ভালো হচ্ছে না, আপনি একটু ফু দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, আমার ফুতে কাজ হবে না, সামনে যে মুরব্বী বসা আছে তিনি যদি ফু দেন তাহলে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে সেখান থেকে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের স্ত্রীকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ বলেন। আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি তো এই বিপদে পড়েছি। তিনি ফু দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইলেন, সাথে সাথে তার হাত ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার হাত যখন ভালো হয়ে গেল,
এখন এই যে কাজটা করেছে তার একটা বিনিময় দরকার আছে কিনা। সেই ফেরাউন সাদেক ইবনে সাদেক তিনি চিন্তা করলেন, তিনি যে আমার এই উপকারটা করে দিয়েছেন, ফুর কারণে হাত ভালো হয়েছে, যদি ফু না দিত তাহলে আমার এই হাত তো আজীবনের জন্য এই হাত অবশ থাকতো। পারিশ্রমিক হিসাবে, তার প্রতিদান হিসাবে তার যে কন্যা সন্তান ছিল তার ভিতরে একজনের নাম হচ্ছে সারা, একজনের নাম হচ্ছে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তাকে উপহার হিসাবে, উপটোকন হিসাবে তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিবাহ করে সেই মিশর থেকে তিনি চলে আসলেন। মিশরে যখন তিনি অবস্থান করলেন, ওখান থেকে সিরে রওনা হবেন। সেই মিশরে বসে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে একটি নেককার সালেহ পুত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে যাদের সন্তান হয় না বা যাদের কন্যা সন্তান, পুত্র সন্তান দরকার, যাদের পুত্র সন্তান আছে, কন্যা সন্তান দরকার, আপনারা দোয়া করবেন। এই দোয়াটা হচ্ছে পয়গম্বরদের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত্র সন্তান দান করলেন। কত বয়সে দান করেছেন আমরা বাকি আলোচনা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির ফজিলত, গুরুত্ব এবং ইতিহাস যথাযথভাবে বোঝার, অনুধাবন করার তৌফিক দান করেন সকলে, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।